وليسعك بيتك وابكي على خطيئتك أو كما قال رسول الله صلى الله عليه وسلم। محترم हाज़रीन, হযরত আল্লাহ পাকের হামদ ও সানার পর কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে দুই জায়গা থেকে তেলাওয়াত করেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রিওয়ায়াত করে তিনি আমাকে এবং আপনাকে আল্লাহ ওয়ালা হওয়ার পথ পদ্ধতি তিনি আমাদেরকে বাতলাইতেছেন, আমাদেরকে শিখাইতেছেন যে তোমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহর ভয়ের সার্বক্ষণিক তালিম হবে আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার দ্বারা। হযরত বলেন যে সোহবত এমন এক প্রভাব বিস্তারকারী যে কেউ যদি চোরের সাথে থাকে সে আস্তে আস্তে কয়েকদিন পরে চোর হয়ে যায়। কেউ যদি কোনো আতর বিক্রেতার সাথে যদি থাকে, আতর গায়ে নাও যদি লাগায়, তাহলে আস্তে 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 তার শরীর থেকেও আতরের ঘ্রাণ বাইরে হইতে থাকে। একজন যদি আপনি কর্মকারের সাথে যদি থাকেন, আপনি যারা লোহা পেটায় বিভিন্ন যন্ত্র বানায় তাদের সাথে যদি আপনি থাকেন, তাদের সাথে থাকলে লোহা না ধরলেও ওই কর্মকারের গায়ের থেকে যেমন দুর্গন্ধ আসে, কিছুক্ষণ থাকার দ্বারা তার থেকে ওই রকম দুর্গন্ধই বাহির হয়। হযরত বলেন যে সোহবত তো অনেক পাওয়ারফুল এক বিষয়। এই সোহবতের দ্বারা সাধারণ মানুষগুলো আল্লাহর রহমতে অসাধারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এখানেও এসেছি সোহবত অর্জন করার জন্য। হযরত বলেন যে আমি দুইটি আয়াত তেলাওয়াত করেছি, দুটি আয়াতের মজমুন বিষয়বস্তু কিন্তু একই। ওইখানেও আল্লাহকে ভয় করার আল্লাহ পাক বলেছেন, এই আয়াতও আল্লাহ পাক আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। খাউফ এবং ভয় এমন এক জিনিস, এটা এমন এক মেডিসিন, এর দ্বারা যে কোনো একজন মানুষ সাধারণ থেকে অসাধারণ পর্যায়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এমন জিনিস, কারণ যদি আল্লাহর ভয় হাসিল হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। কারণ সে সর্বাবস্থায় যেখানেই থাকুক না কেন আল্লাহ পাকের ভয় তার মধ্যে যদি পয়দা করতে পারে তখন তার জন্য আর কোনো সমস্যা হয় না। সে শহরে থাকুক, সদরে থাকুক, সে ঘরে থাকুক, ঘরের বাইরে থাকুক, সে ময়দানে থাকুক, জমিনে থাকুক, পানিতে থাকুক, এমনকি সে দুনিয়াতে থাকুক, কবরে থাকুক বা জান্নাতে থাকুক, সব জায়গার মধ্যেই তো আল্লাহ আছেন। কি বলেন, আল্লাহ আছেন না? হযরত বলতেছেন যে খাউফ, এই আল্লাহর ভয় এমন এক জিনিস, এইটা আমাদের সৃষ্টি করার দরকার। এই ভয় যদি আমার এবং আপনার যদি সৃষ্টি হয়ে যায় তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কোনো রকমের গুনাহ কাজ হইতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ দেখতেছেন, তখন কিন্তু একজন মানুষ কিছুই করতে পারে না। এখন এই ইয়াকিন সৃষ্টি করা আমার এবং আপনার জন্য জরুরি যে আল্লাহ দেখতেছেন, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহই আমার সব কিছু দেখতেছেন। এই অবস্থা যদি আমার এবং আপনার যদি হয়ে যায়, ইনশাআল্লাহ আমার আপনার পক্ষে আল্লাহওয়ালা হওয়া সম্ভব হবে। হযরত বলেন যে আপনারা দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রাহিমাহুল্লাহ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, ওনারা আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা, কুনু মা'আস সাদিকিনের দ্বারা ওনারা আল্লাহওয়ালা হয়েছেন। ওনাদের সাথে, ওনাদের কাছে যারাই গিয়েছেন তারাও আল্লাহওয়ালা হয়ে গেছেন। তারা আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত এটা ওনারা অর্জন করেছিলেন এবং সব সময় আল্লাহকে ওনারা হাজির নাজির জানেন। আল্লাহর ভয় সৃষ্টির কারণে কোনো গুনাহ হয় না, আর গুনাহ না হইলেই ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ফরমান। तो ये इश्काल जहन में आता है कि ऐसे अल्लाह वाले मौजूद दुनिया में नहीं है तो चले गए, अल्लाह वाले कहाँ से ढूंढेंगे? तो मेरे भाइयों बुजुर्गों, ये बात सोचने की है कि अल्लाह ने इस हुक्म अपनी किताब में कुरान करीम में हमको दिया, कुनू मा'अस सादिकीन। और कुरान करीम की हिफाजत का अल्लाह ने कयामत तक के लिए वादा फरमाया है। कुरान करीम कयामत तक महफूज रहेगा, ये अल्लाह का वादा है। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहू लहाफ़िज़ून। अब अल्लाह ताला ये हुक्म फरमाए और दुनिया से अहलुल्लाह तो दुनिया को खाली कर दे, ये नहीं हो सकता। जैसे कोई बाप अपने औलाद से कहे कि रात को दूध पीकर सोया करो और वो दूध का इंतजाम ना करे, तो बच्चे कहेंगे कि हमारे अब्बा अजीब आदमी है, दूध पीने को कहते हैं, दूध का इंतजाम नहीं है। तो जैसे कोई बाप जब बच्चों को दूध पीने के लिए कहेगा तो दूध का इंतजाम करेगा। इसी तरह हकमुल हाकिमीन जब हमसे ये कह रहे हैं
कि अल्लाह वालों के साथ रहो, अल्लाह वालों की सोबत इख्तियार करो, उनका रास्ता रखो, तो अल्लाह वाले दुनिया में कयामत तक रहेंगे। अल्लाह इस दुनिया को अपने नेक बंदों से खाली नहीं करेंगे। हमारी आंखों का कसूर हो सकता है, हमारी आंख से कोई आदमी नेक नजर ना आए, तो अगर हमारी आंख से कोई चीज नजर नहीं आ रही है तो वह हमारी आंख की कमी है, हमारी आंख का कसूर है, वो अल्लाह के फरमान का कसूर नहीं है। कोई नाबीन आदमी दिन के उजाले में कहे कि साहब सूरज नजर नहीं आ रहा मुझे, तो सूरज नजर नहीं आ रहा तो उसकी आंखों का कसूर है, सूरज का कसूर थोड़ी है। तो अल्लाह इस दुनिया को हमेशा अहलुल्लाह से बाकी रखेंगे और अल्लाह वाले दुनिया में हैं। और ये आज का ये इदारा, ये महफिल, ये तो 4 पुश्तों से अहलुल्लाह की निगरानी में चलती रही है, इसलिए अहलुल्लाह का वाबस्तगी हमारे लिए बहुत जरूरी है। হযরত বলতেছেন যে আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়াজুল কালামে মাজিদের মধ্যে কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে হুকুম করেছেন, কি হুকুম করেছেন? কুনু মাস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সঙ্গী হও তোমরা, আল্লাহওয়ালাদের কাছে থাকো তোমরা। তাহলে আল্লাহর হুকুম তো এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেছেন। আর কোরআনে মাজিদ তো এমন এক আল্লাহর কালাম যে কেমন পর্যন্ত কোরআনে কারীম পৃথিবীতে টিকে থাকবে। হযরত বলেন যে পৃথিবীতে আল্লাহওয়ালারা আছেন, আল্লাহওয়ালারা আছেন বিধে আল্লাহ বলেছেন আল্লাহওয়ালাদের কাছে থাকো, আল্লাহওয়ালাদেরকে খুঁজে বাহির করতে হবে। এখন আল্লাহওয়ালাদেরকে যদি আমরা না দেখি, কেউ না দেখি, সেটা আমার এবং আপনার দৃষ্টির সেটা কমতি, কমজোরি। আল্লাহওয়ালারা দুনিয়াতে আছেন, কিয়ামত পর্যন্ত ওনারা দুনিয়াতে থাকবেন। এই জন্যই আল্লাহ বলেছেন যে কুনু মাস সাদিকিন, কিয়ামত পর্যন্ত কোরআনও থাকবে। আল্লাহ পাক কোরআন নিজেই দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হেফাজত করব। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালারা এই দুনিয়াতে থাকবেন। আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনে কারীমের মধ্যে হুকুম করেছেন। আল্লাহ পাকে হুকুম করলেন অথচ তার নাই দুনিয়াতে, এমনটি হইতেই পারে না। আল্লাহওয়ালা হুকুম, আল্লাহ পাক হুকুম করেছেন আল্লাহওয়ালাদের কাছে থাকার জন্য, তার মানে আল্লাহর কালাম সত্য, আল্লাহওয়ালারা পৃথিবীতে আছেন। কি বলেন, কথা ঠিক কিনা? যেমন হযরত বলতেছেন যে কোন বাবা বা কোন মা তার সন্তানদেরকে বলতেছেন এই তুমি দুধ পান করো, এখন ঘরে দুধ রোজই করে নাই, দুধ আনেই নাই, তাহলে কি বাচ্চার কি কোনো ত্রুটি হবে? দুধ না আনা ছাড়া, ব্যবস্থা না করা ছাড়া কি কোনো বাচ্চাকে কি দুধ পান করার কথা কোনো মা বাবা বলে? বলে না। কোনো মা বাবা কি বলে এই দুধ খাও, দুধ খাও? দুধ ব্যবস্থাই করে নাই, তাহলে কি বাচ্চা দুধ পান করতে পারবে? তার মানে তার কথার সাথে কাজের সাথে মিল নাই। তার হুকুম দিছে দুধ পান করো, কিন্তু আসলে দুধ তো নাই, তাহলে এই কথা তো মিল রইল না। এটা মানুষের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কথার কথা হলো, আল্লাহ তাআলার হুকুম হলো কুনু মাস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথে তোমরা থাকো, তার মানে আল্লাহওয়ালা পৃথিবীতে আছেন। কি বলেন, কথা ঠিক কিনা? আজকে আপনারা এই যে ময়দানে আসছেন, আল্লাহওয়ালাদের উসিলা আমরা এই ময়দানে এসেছি। কি বলেন, কথা ঠিক কিনা? যারা ছিলেন তারা আল্লাহওয়ালা ছিলেন, এখন যারা আছেন তারাও আল্লাহওয়ালা। সুতরাং এই জাতীয় এই সকল আল্লাহওয়ালাদের কাছে থাকবো, আমরা পাশে থাকবো, আল্লাহর কাছে দোয়াও করবো। তাহলে আল্লাহওয়ালাদের কাছে গেলে আমি এবং আপনি আল্লাহওয়ালা হয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ? কোন একজন লোক বলে আল্লাহওয়ালা তো খুঁজে পাই না, খুঁজে পাই না, তো খুঁজে পাইবে কিভাবে? হুজুর একটা মিসাল দিয়ে বললেন যে একজন অন্ধ লোক, ব্যাপার কি আজকে দিয়ে সূর্য ওঠে নাই, অথচ তার চোখের ত্রুটি, তার চোখ নাই, সে অন্ধ লোক, সে সূর্য উঠছে নাকি ওঠে নাই সে কি বুঝতে পারবে? হুজুর বলে যে সে তো বুঝবেই না। আজকে আমরা এমন কথাও কিছু লোকেরা বলি যে ওই আল্লাহওয়ালা লোক তো দুনিয়াতে নেই, এটা ভুল কথা। আমি আল্লাহওয়ালাদেরকে খুঁজছি না, আমি যেভাবে আল্লাহওয়ালাদের কাছে যাওয়া দরকার সেভাবে যাচ্ছি না। এই জন্য আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। दूसरी आयत में अल्लाह रब्बुल इज्जत ने इसी मजमून को दूसरे अंदाज में बयान किया और उस मजमून को बयान करके उसका जो नतीजा, उनको करने के बाद जो चीज हासिल होगी इंसान को, उसको भी बयान किया। फरमाया या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वक़ूलू क़ौलन सदीदा, ए लोगों अल्लाह का डरो और हमेशा सच बोलो, हमेशा सही बात बोलो, गलत बात मत बोलो। गलत बात के अंदर झूठ बोलना, गीबत करना,
चुगली करना, किसी के ऊपर लान तान करना, गाली गलौज करना, किसी की तनकीद करना, बेहुदा बातें करना, लघु बातें, लायानी बातें, ये सब बातें कौलन सदीदा के खिलाफ है, गलत बात के अंदर दाखिल। सही बात के अंदर क्या है? सच बोलना, कुरान करीम की तिलावत करना, ये भी जुबान से बोला जाता है। सलाम करना, सलाम का जवाब देना, दरूद शरीफ पढ़ना, तस्बीहात पढ़ना, इस्तिग़फ़ार करना, वाज़ो तकरीर करना, दर्द देना, ये सब के सब काम ज़बान के हैं। तो